নমস্কার বন্ধুরা, সাথীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে তরমুজের রস আমাদের খুব খেতে ভালো লাগে। তাই তরমুজের রসকে জাল দিয়ে ঘন করে একটা পানা বানালাম, যেটা খেতে দারুণ লাগে। এই কনসেন্ট্রেটেড তরমুজের রস বানাতে আমাদের যা যা লাগবে প্রথমে একসঙ্গে জড়ো করে নিলাম। তারপরে তরমুজ টুকরো করে কেটে মিক্সার ব্লেন্ডারে ওই টুকরোগুলো দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে, দিয়ে ওইটা ছাঁকনি দিয়ে ছেঁকে তরমুজের রসটা বার করে নিতে হবে। তরমুজের রসটা বার করে নিলে একটা কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। সেটার জন্য প্যানে গোটা জিরে আর গোলমরিচ দিয়ে একটু শুকনো খোলায় ভেজে এটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিতে হবে। এরপরে কড়াইতে এই তরমুজের রসটা দিয়ে অল্প চিনি, আন্দাজ মতো যেরকম মিষ্টি প্রয়োজন দিয়ে তার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু লাল হয়, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। বেশ অনেকক্ষণ ধরে নাড়ার পর যখন এটা 3/4 মতন হয়ে আসবে ঘন হয়ে, তার মধ্যে বিট নুন আর একটা পুদিনা পাতার টুকরো দিয়ে দেবো তার মধ্যে। দিয়ে যখন ওই পুদিনা পাতার গন্ধটা ভালো করে এর মধ্যে চলে আসবে, সেটা পুদিনা পাতাটা ফেলে দিয়ে গ্যাস বন্ধ করে এই যে পানাটা বানিয়েছি সেটার মধ্যে ভাজা মশলা অল্প করে আর লেবুর রস, একটা লেবুর রস ভালো করে চিপে ভালো করে মিশিয়ে নেব। এটা একটা কনসেন্ট্রেটেড ওয়াটারমেলনের জুস হলো এটা। এরপরে সার্ভিং গ্লাসে বরফ আর এই কনসেন্ট্রেটেড যে ওয়াটারমেলনের পানা সেটা 2-3 হাতা ঠান্ডা জল আর পুদিনা পাতার টুকরো দিয়ে সাজিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুবই ভালো লাগবে। তোমরা এটা বানিয়ে দেখতে পারো। গরমকালে তরমুজের রস খেতে আমাদের ভালো লাগে। আমরা আম পানা বানিয়ে থাকি, আজ বানালাম তরমুজের পানা। এটা দারুণ লাগে খেতে, তোমরাও বানিয়ে দেখো। অনেক ধন্যবাদ।